আসসালামু আলাইকুম। আজকের গল্প পিন্টুর দাদু, সত্যজিৎ রায়। পিন্টুর আফসোস এইখানেই। তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে, কিন্তু কই, তাদের কেউই তো তার নিজের দাদুর মতো নয়। রাজুর দাদুকে সে দেখেছে নিজে হাতে লাল আর বেগুনি রঙের ফিতে পরপর জুড়ে রাজুর ঘুড়ির জন্য লম্বা ল্যাচ তৈরি করে দিতে। স্বপন আর সুদীপের দাদু, যার টকটকে রং, গাল ভরা হাসি আর ধবধবে সাদা দাড়ি গোঁফ দেখলেই পিন্টুর ফাদার ক্রিসমাসের কথা মনে পড়ে যায়। তিনি কি দারুণ মজার মজার ছড়া লেখেন! একটা ছড়া স্বপনের কাছ থেকে শুনে শুনে পিন্টুর মুখস্থ হয়ে গিয়েছে। এখনো বেশ কয়েক লাইন মনে আছে তার। লন্ডন, ম্যাড্রিড, সান ফ্রান্সিসকো, আকবর, হুমায়ুন, হর্ষ কনিষ্ক, অ্যান্ডিজ, কিলিমাঞ্জারো, ফুজিয়ামা, তেনজিং ন্যানসন, ভাস্কো দা গামা, রিগা, লিমা, পেরু, চিলি, চুংকিং, কঙ্গো, হ্যানিবাল, তুগলুক, তৈমুর লঙ্গ। কি মজার ছড়া! এক লাইন ভূগোল, এক লাইন ইতিহাস। আর ছড়া যে শুধু লেখেন তা নয়, তাতে সুর দিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করে পাড়ার ছেলেদের ডেকে শোনান। এছাড়া সন্তুর দাদু, যাকে দেখতে ঠিক হজ বড়লর উদোর মতো, তিনি মোমবাতির আলোয় দেয়ালে নিজের হাতের ছায়া ফেলে দারুণ শ্যাডোগ্রাফি দেখান। অতীনের দাদু ফাটাফাটি রকম ভালো শিকারের গল্প করেন। সুবুর দাদু সাবান জলে কি জানি একটা মিশিয়ে আশ্চর্য রকম মজবুত বুদবুদ তৈরি করেন। একবার তার তৈরি একটা 5 নম্বর ফুটবলের সাইজের বুদবুদকে পিন্টু 7 বার মাটিতে পড়ে লাফিয়ে তারপর ফাটতে দেখেছিল। পিন্টু অনেকবার এইসব ভেবেছে আর নিজের দাদুর সঙ্গে এদের দাদুর তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেছে। একটা গাল ভরা নাম আছে অবশ্য পিন্টুর দাদুর, ত্রিদিবেন্দ্র নারায়ণ গুহ মজুমদার। নামের পর আবার অনেকগুলো ইংরেজি অক্ষর আর কমা, ফুলস্টপ। এগুলো সব নাকি দাদুর পাওয়া ডিগ্রি। মা বাবার কাছে পিন্টু শুনেছে যে দাদুর মতো বিদ্বান্তোক শুধু বাংলাদেশে কেন, ভারতবর্ষেই কম আছে। দাদু নাকি 12 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেছিলেন। তার পড়াশোনার জন্য বাড়ি থেকে প্রায় খরচই দিতে হয়নি, কারণ তার মতো এত বৃত্তি নাকি খুব কম ছাত্রই পেয়েছে। আর তাছাড়া সোনার উপর মেডেল যে কত আছে তার তো কোনো হিসেবই নেই। আর আছে নানান বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মানপত্র, সেগুলো দাদুর ঘরের দেয়ালের সব ভাগ ভরিয়ে দিয়েছে। যদিও দাদু সব বিষয়েই পণ্ডিত, যে বিষয়টা তার সবচেয়ে ভালো করে জানা সেটাকে বলে দর্শন। এই দর্শন নিয়ে দাদুর লেখা একটি ইংরেজি বই বেরিয়েছে 2 বছর আগে। পিন্টু দেখেছে সেটায় 772 পৃষ্ঠা, আর তার দাম 65 টাকা। কিন্তু এত জ্ঞান, এত বিদ্যা হলেই কি মানুষকে এত গোমরা আর এত থমথমে হতে হবে? পিন্টুর বন্ধুদের মধ্যে তো এটা একটা ঠাট্টারই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ রে, আজ তোর দাদু হেসেছেন? এই প্রশ্নটা যে পিন্টুকে কতবার শুনতে হয়েছে। উত্তরে সে যদি হ্যাঁ বলে তাহলে সেটা হবে মিথ্যে কথা, কারণ পিন্টুর এই 8 বছর বয়সে এমন একটা দিনও মনে পড়ে না যেদিন সে দাদুকে হাসতে দেখেছে। তবে এও ঠিক যে ধমক ধামক করা বা গলা তুলে কথা বলা এগুলোও দাদু বিশেষ করেন না। সেটার সুযোগও বাড়ির লোক দেয় না, কারণ সবাই জানে যে দাদুর পান থেকে চুনটি খসলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। পিন্টুর মার কাছ থেকে শুনেছে যে সে যখন জন্মায়নি তখন জগন্নাথ ধোপা একবার নাকি দাদুর পাঞ্জাবিতে ভুল করে বেশি মার দিয়ে ফেলেছিল। তাতে দাদু তার কাঁঠাল কাঠের লাঠি দিয়ে প্রথম জগন্নাথকে পেটান, তারপর তার গাধাটাকে পেটান। গাধাটা কী দোষ করলো সেটা আর কারোর জিজ্ঞেস করার সাহস হয়নি।